সরকারের আমার স্বামী মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সরকারের রিস্ক নিচ্ছে যে লাশগুলো আমরা বাই করে দিব। ওই আশায় আমরা আছি, গ্রামবাসীরা সবাই ওই আশায় আছে, এখনো আছে যে লাশগুলো আমরা পামু, হাড্ডি হইলে আমরা পামু। আমিও ওমর আলীর স্ত্রী। আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই, 2 জন আসাল, 2 জনেই মারা গেছে। আর কোনো মানুষই নাই, আমরা কোনো গার্জিয়ানও নাই। ছোটো ছোটো বাচ্চা থেকে মারা গেছে। এই বাচ্চাগুলো কি দিয়ে মানুষ করবো? 1 লাখ করে টাকা দিচ্ছে, ওই 1 লাখ টাকা 1-1.5 মাস খালি শেষ। এই বাচ্চাগুলো কি দিয়ে মানুষ করবো, কি দিয়ে পড়াশোনা করবো, কীভাবে মানুষ করবো? এই ছাওয়াগুলো তো একদিনে মানুষ হবো না, না মেলা দিন লাগবো। ছোটো ছোটো বাচ্চা এলে পড়াশোনা করার লাগবো, তার জন্য সরকারটাই কিছু সহায় চাই, কীভাবে ছাওয়াগুলো বাচ্চা কাচ্চাগুলো মানুষ হবো এই জন্য। আমার আব্দুল কালামের বাবা, আমি আব্দুল কালামই এই সংসারটা চলাইছে। সে তো মাইনিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে শুনছি। এখন তো যে এই সংসারটা চলানোর মতো মানুষ নাই। সেই আমাদের পালছে, সে কামাই করছে, আমরা খাইছি। কিন্তু আমার এখন কামাই করার মতো কেউ নাই। এখন সরকারে বলে এই পানি থেকে লাশটা বাইর করব। আশা করছি যে বাইর করলে খুব আমরা দেখলে শান্তি হইতাম। এখন অল্প কিছু পয়সা সরকারের থেকে 1 লাখ টাকা দিছে। আমার মান্থলি মাসে ধরেন 8-9 হাজার টাকা লাগে। এখন সে কামাই করে আমাকে খাওয়াইছে। এখন এই কামাইটা কে করে দিব? এখন সরকারের তরফের থেকে আমাদের যদি কিছু হেল্প করে তাহলে তো আমরা এই পরিয়ালটা বাঁচবো, নয়তো তো বাঁচার খুব অসুবিধা হবো। আমি আর কি কমো, আমার কোয়ার মতো কোনো কিছু নাই। আমার 2টা ছেলে, একটা হ্যান্ডিক্যাপ, আর যেটা কামাই করে খাওয়াইছে এই ছেলেটাই অ্যাক্সিডেন্ট হয়েছে মাইনিংয়ে। যে আমাদের এখন কোয়ার মতো কোনো কিছু নাই। একটা আবেদন আমাদের গভর্নমেন্টের কাছে, আমাদের পরিয়ালের জন্য, হেল্পারের জন্য কিছু পয়সা কিছু দিছে। আর একটা পয়সা দিলে ওইভাবে বাসা পরিয়াল মেনটেনের জন্য পয়সা যদি দিত, আমরা আশা করে আছি যে কিছু দিবে বলে বড় আশা করছি। লাস্টটা দিব বলে এটাও বড় আশা করছি, এখন আশা করেই আছি। এখন কি করব সেটা উপরওয়ালা জানে, সেটা ভগবান জানে, কি আমাদের আল্লাহ জানে। আমরা এছাড়া আর কিছু করতে পারবো না। আমার মনের খুব বেদনা, আর কি করবো, আর করার মতো আর কিছু নাই। আব্দুল মজিদের বউ আমি। সরকার আশা করি ডেড বডিটা জানি সরকার বাই করে দেয়। আর 1 লাখ টাকা দিছে সরকারে, 1 মাস খালি ঘুরে যাবো, বাল বাচ্চা নিকে দেয় বাঁচুন। সরকার জানি সহায় করে। কয়লার গাতে যায় আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে। সাফা পড়াশোনা করেন না, গান কি দিয়ে করুন, কামাই করা মানুষ তো নাই কে। আমি আশা করি আরও সরকারের জন্য কিছু সহায় করে বাইর করে পঞ্চায়েত গ্রামে জানি যে সরকারে জানি দেয় গ্রামে বাই করে। সরকারের কাছে আশা করি ডেড বডির জন্য পঞ্চায়েত বাই করে যায়। ওমরালের মাও, চিরাবতের মাও আমি। ছোটটা থুই আর বাপটা মারা গেছে। গেলি গলা 2টা বেড়াই আমার কামাই করে খেলেছে। 2টা বেড়াই আল্লাহ নিয়ে গেছে। সরকারের কাছে কারগো কামাই খাইছি আমি। এখন কীভাবে চলবো? এখন আমি শুনতেছি যে সরকারে বার করবো। আমরা ওই আশায় এখন আছি। এই আশা থাকার মধ্যেও তো এখন আমরা যে পরিয়ালটা কীভাবে বাঁচবো? 8-10 জন মানুষ আছি পরিয়ালের মধ্যে। এখন কীভাবে আমি আল্লাহ করবো, ওরা সরকারের কাছে আবেদন করেছি। কালামের মা। আমার বেড়া গেছে 1 মাসের বেশি। আমি বেড়াক দেখি না, মনের ভিতরে থাকো। বাড়িতে খুব অসহায়, কোনো শান্তি নেই, কোনো সুখ নাই। বাড়িতে কামাই করাইয়া মানুষ নাই, 8 জন 10 জন খানেলা।
আব্দুল কালামের বউ আছে, বাচ্চা আছে, বোন আছে, মাও আছে, কিন্তু কামাই করাইয়া মানুষ নাই, খুব সংসার খুব অসুবিধে। তা আপনাদের কাছে অনুরোধ জানাই, মেঘালয় সরকারের কাছে দুটো মেয়ে বিয়ে পাস, একটা মেয়ের সরকারি তরফ থেকে হেল্প করলি খেলা, এরা সরকারি সার্ভিস দিলি খেলা, কোনো রকম আমার বাড়িতে টকজক করে চললো নি। আপনার কাছে এটাই অনুরোধ। আমি আব্দুল কালামের মা, আমার বেড়া গেছে 1 মাসের বেশি, আমি 1 মাস থেকে বেড়া দেখি না, বেড়ার জন্য আমার মনটা খুব কান্দে। আমার ফ্যামিলির মধ্যে বিরাট অসুবিধা, কামাই করাইয়ে নাই, একটা বেড়া আছে হ্যান্ডিক্যাপ, চলতে পারে না, 8-10 জন খানেলা, বউ আছে, বাচ্চা আছে, কালামের মা আমি, সিস্টার আছে, ওগুলো একদম বেকার, কোনো কাম নাই। আমি মেঘালয় সরকার কাছে কিছু হেল্প চাই, বেরিগুলো বিয়ে পাস, আপনার অনুরোধ জানাই, আপনার সরকার থেকে আমার কিছু হেল্প করা লাগবে। के लिए से भी हम लोग का लिए अच्छा है, यही हम सरकार का पास हाथ जोड़ते हैं। गवर्नमेंट मेघालय से चीफ मिनिस्टर से रिक्वेस्ट करता हूँ, मेघालय चीफ मिनिस्टर का रिक्वेस्ट करते हो, जो भी एक गवर्नमेंट सर्विस देने से भी हम आप लोग का घर फैमिली मैनेज हो सकता है फ्यूचर में। हम लोग का फैमिली में चलने से भी आराम है। अब अपना फैमिली कैसा चला रहा है? हम लोग का फैमिली के लिए तो कमाई करने वाला आदमी नहीं है, और जो खाने का कहाँ से आप कौन इंतजाम करते हैं? खाने के मतलब जो बड़ा भाई जो अब्दुल कलाम कमाया है उस टाइम तो खाया है, अभी कोनो मुद्दे बस्ती से आदमी लोग कोई आदमी लोग थोड़ा थोड़ी हेल्प करता है, वही लोग खाता है। हम लोग कमाई करने के लिए नहीं सकता है, तो हम फैमिली में अकेला है, तो अकेला होने से भी हम हैंडीकैप है। खाली हम लोग का फैमिली में खाली खाने वाला बहन है भी है, कलामेर बच्चा भी है, बीवी भी है, कलामेर माँ भी, बाबा भी है, वो लोग कमाई करने नहीं सकता, तो लोग भी बुढ़ा हो गया, हम भी हैंडीकैप है, तो हम लोग का फैमिली कैसे चलेगा? यही तो हम रिक्वेस्ट करता हूँ सरकार के पास, जो हम लोग का फैमिली के लिए दुटू बहन हम लोग का बीए पास है, क्वालिटी भाई है, कि सरकार से हम आवेदन करता हूँ, जो भी हाँ कि सरकारी तरफ थी कि गवर्नमेंट पोस्ट गवर्नमेंट एक सार्विस हले जिनिसटा खूब सुविधा है, खूब भालो है, तार फैमिलीटा मेनटेन हबो और कि एरम लिखे दिले हल। अच्छा अब्दुल जी, कल जो राम सिंह ने टूरा का डीसी राम सिंह जो आया, वो आपको पैसा दिया, वो आपका वो कंपनसेशन इनफ आपके लिए ठीक है या और आपको चाहिए? ना तो जो दिया है वो तो ठीक है, मतलब वो बोला है ये नहीं तो नेक्स्ट टाइम में और हो सकता है, ऐसा बोल के दे गया है। अभी तो जो दिया है हम 1 लाख रुपया को जो चेक ये रखो, नेक्स्ट टाइम में और देखेगा हम लोग क्या करना है, क्या क्या करेगा, वो भी और टाइम लिया है। जो राम सिंह ने आपको 1 लाख दिया टूरा का डीसी, वो आप फैमिली चला सकेंगे उस पैसे से? वो पैसा से तो नहीं होगा, आजकल 1 लाख रुपया वो तो रुपया ही नहीं है, तो बच्चा है, बीबी है, माँ है, फैमिली है, तो 1 लाख रुपया हाइस्ट टू हाइस्ट 2 मास 3 मास में खत्म हो जाएगा। तो इसलिए तो 1 लाख रुपया तो वो तो पैसा को कोई वैल्यू ही नहीं है। तो वो भी बोला है नेक्स्ट टाइम में और चिंता भावना करेगा सरकार तरफ से, वो क्या होगा वो भी उसके लिए इंतजार है फैमिली। तो भैया जी आप थोड़ा बोल सकिए कि अभी 1 महीना ज़्यादा हो गया, तो आपका खर्च कितना हो सकता है अभी फैमिली मेंटेनेंस करने के लिए? अभी तो वो तेरा बड़ा भाई नहीं है ना, अभी 1 महीने में आप लोगों का कितना खर्च गया होगा घर मेंटेन के लिए? घर में दिन के लिए तो खर्चा है, लेकिन हम खर्च के बारे में हम कुछ नहीं मालूम है, मतलब हम भी उसी का कमाई हम लोग खाता है, तो हम अपना से खर्चा भी नहीं करता है, इसलिए हम भी मालूम नहीं है। कोई दूसरा उपाय है कि आप लोग की खेती बाड़ी कोई ऐसा करता है कि नहीं? नहीं खेती बाड़ी है, मतलब थोड़ा है, तो वो खेती से हम लोग फैमिली नहीं चलता है, नहीं चलता है। तो खेती भी अच्छा से नहीं होता है, तो इतना माटी भी नहीं है, खेती भी नहीं है, फिर थोड़ा थोड़ी है, ये भी कोई काम नहीं है। ठीक है। अभी उसके बाद 1 मंथ हो गया, ओवर 1 मंथ ओवर हो गया, वो आप आशा है क्या? आप आशा छोड़ दिया आपने? नहीं आशा छोड़ा नहीं है, वो भी हम आशा रखता है,
तो हम लोग का फैमिली का आदमी भी आशा रखता है, डायरेक्ट खुद सरकार मतलब रिस्क नहीं आए, तो इसलिए हम आशा करते हैं कि सरकार वहाँ में है कि जो हम लोग का लाश हम लोग मिलेगा। ऐसे भी हम लोग का फैमिली भी, हम लोग का गांव का आदमी भी सब आशा करता है, ऐसे ही सोच रहे हैं आप लोग ऐसे ही सोच रहा है जब मिलेगा ऐसा ही है। जब सरकार मिला है, सरकार ध्यान दिया है, सरकार में हाथ में लिया है, तो हम लोग का लाश मिलेगा। हम लोग का गाँव का लोग सब एक ही बोलता है हम लोग मिलेगा, ऐसे ही। ठीक है, ठीक है। আমি মাগরমারি আব্দুল কালামের ছোট ভাই, আমি হ্যান্ডিক্যাপ আব্দুল করিম। আমার ফ্যামিলিতে 8 জন 10 জন মানুষ, আমার ফ্যামিলিতে কামাই করা মানুষ নাই। আমার 4টে বোন আছে, আরও কালামের বউ আছে, কালামের বাচ্চা আছে। এলে কিভাবে চলবো, কিভাবে খাবো, এলে আমার কোনো ক্ষমতা নাই। তে আমি সরকারের কাছে আবেদন জানাই যে আমার 4টে বোনের থেকে 2টা বোন বিয়ে পাস আছে, যদি সরকার তরফ থেকে কোনো সরকারি একটা চাকরি পোস্ট মেঘালয় সরকার যদি দেয়, আমাদের ফ্যামিলিতে অল্প হেল্প হয়। এটাই আমি সরকারের কাছে রিকোয়েস্ট করি, যাতে আমার ফ্যামিলিতে একটা গভর্নমেন্ট একটা সার্ভিস যেন আমার বোনগুনে দেয়, আমিও চলতে পারবো, আমার আব্দুল কালামের বউ চলতে পারবো, আব্দুল কালামের বাচ্চাও চলতে পারবো, আব্দুল কালামের বাবা মা সব জনের ফ্যামিলিটার জন্য অল্প হেল্প হবো। এটাই আমি সরকারের কাছে আবেদন জানাই, সরকারের কাছে আমি এটাই অনুরোধ করি, যাতে সরকারে আমার বোনটার একটা সরকারি সার্ভিস দেয়, ছোট্ট হলেও একটা গভর্নমেন্ট পোস্ট দিলে আমাদের ফ্যামিলির জন্য পুরো হেল্প হবো, এটাই আমি চাই। ঠিক আছে। আমি মাগরমারি আব্দুল কালামের ছোট ভাই। তো আব্দুল কালামের ছোট ভাই, আমার ফ্যামিলির মধ্যে 8 জন 10 জন মানুষ, আমার ফ্যামিলিতে কামাই করা মানুষ নেই, আমার ফ্যামিলি একদম কমজোর, কিভাবে চলবো কিভাবে না চলবো বহুত অসুবিধা। তা আমার বোন আছে 4 জন, 4 জনের মধ্যে থেকে 2টা বোন আমার বিয়ে পাস আছে। তো সরকারের কাছে আমি আবেদন জানাই, আবেদন করি, রিকোয়েস্ট করি সরকারে যে 2টা বোনের থেকে আমার ঘরে फैमिली मध्य एडा जे कोनो गवर्नमेंट सर्विस देने से भी हम लोग का लिए पूरा हेल्प होता है। यही हम सरकार के पास चाहता है, अनुरोध करते हैं। यही हम सरकार के पास अनुरोध करता है। আমি মাগরমারি আব্দুল কালামের ফ্যামিলির থেকে কই আছো। আমরা 2 ভাই, আমার বড় ভাই আছিল আব্দুল কালাম, আমার নাম আব্দুল করিম। তা আমার ঘরে ফ্যামিলির তো উয়ে হেডম্যান আছিল, তো আর তো কামাই করা মানুষ নাই, মুইও হ্যান্ডিক্যাপ। তে ফ্যামিলিটা 8 জন 10 জন মানুষ কেন কই চলিম, তে এনে জুনে ভাই রাখতে দে এখন হই দেখ कल में तो हम लोग का मेघालय का जो डीसी है राम सिंह सर, तो राम सिंह सर तुरा का डीसी आया है। तो सर हम लोग का सब फैमिली में 1 लाख रुपया का जो चेक दे दिया है, और डीसी सर बोला है 1 हफ्ता 3-4 दिन का अंदर में अकाउंट में पैसा मिल जाएगा, ऐसा सर भी बोला है। तो अब्दुल कलाम शेख तो मेरा भाई है, अब्दुल कलाम शेख बड़ा भाई। तो हमरा 2 भाई, तो एक भाई तो हम बेकार हो गया, तो वो भाई फैमिली चलाया है। हम लोग का फैमिली का जितना कमाई है क्या है, तो हम लोग का बहन भी 4 जन है, वही हेडमैन था। तो वो भी तो जॉइंट हिल्स माइनिंग में एक्सीडेंट हुआ है, तो अभी तो हमको कमाई करने वाला आदमी नहीं है। तो सर हम मेघालय सरकार से हम बोला है हेल्प कीजिए। तो हम लोग का बहन भी 4 जन है, तो वो भी बीए पास है। तो मेघालय सरकार एक बहन बीए पास है ना, 2 बहन बीए पास है, 2 बहन बीए पास है, हाँ। 2 बहन बीए पास है। तो सरकार के साथ हम हेल्प चाहता है, रिक्वेस्ट करती हूँ, जो भी एक गवर्नमेंट पोस्ट
जो भी छोटा मोटा चाकरी देने से भी हम लोग का फैमिली के लिए अच्छा है, हाँ, घर चलाने के लिए घर maintain करने चलाने के लिए अच्छा है। हाँ, maintain करने तो वो भी हम सरकार के पास रिक्वेस्ट करते हो। हाँ ठीक है। আমরা আশা তো আছে লাস্টটা আমরা চাই, আমরা মুসলমান মানুষ, লাস্টটা পাইলে তো আমরা জানাজার করি মারে দিব। আমরা আশা আছে লাস্টটা আমরা চাই, আমরা লাস্টটা আসবো, দিন দিব না দেবো ওটা জানি না। এখন বাড়ি দিকে কোনে চলাই আছে, কোনে দেখি আছে? আশপাশ গ্রামে মানুষে চলা বেশি, আমার কাইও নাই তো খাটনা হল না। আমার স্বামীর নাম মিজানুর শেখ, আমি তার স্ত্রী। আমার স্বামীর পরিবারের মধ্যে 6-7 জন খানে হলাম। আমার স্বামী যাবে 1.5 মাস 2 মাস হয়, কামত যায় না, তাও জোর করি সর্দারে নিয়ে গেছে। সর্দার ওহাব আর এটার নাম ময় হোসেন সর্দার। 3 মাসের জন্য কাম খোলা আছে, আসো যাই। আমার স্বামী যায় না, গাছের ব্যবসা করছে, যায় না, তাও জোর করে নিয়ে গেছে। নিয়ে যায় তাও 2 দিন কামড় ঢোকে নেই, ওই দিনও ঢোকে না, জোর করে আমার স্বামী কামড় ঢুকেছে। নাহলে পেমেন্ট দিবেন নি, কাল বাজার হবে তোমার পেমেন্ট দিবেন নি, 2 সপ্তাহ থেকে পেমেন্ট দেয় না। আমার স্বামী কদিন কামড় ঢুকেছে, ঢুকি তার এরকম অবস্থা হয়ে গেছে। আমার স্বামীর আজ পর্যন্ত আমি লাশ পাই নাই, আর পরিবার আর কোনো কিছু কোনোথায় সাহায্য পাই নাই। আমার তার বাচ্চা কাচ্চা গেলে মানুষে গ্রামীণ মানুষে চলাবে নিচ্ছে 1.5 মাস খাই। আমার খানেওয়ালা মেলা, আমার পরিবারের মধ্যে কাইও খাটনেওয়ালা নাই। এইটো দিব পাৰে, এইটো যোৱাকালি এতিয়া ডিচিটো আহিছিল না দাদা, ডিচিটো এতিয়া আহিছে। অঁ এতিয়াতো তাৰ ঘৰ থাকিম নেকি আজি। রব এদিকে না সামনে অল্প এইখানে বাড়ি দেখি এখানে না সোজা আৰু বাকি যদি এনেকাই আহে এনেকাই ক'লে হ'ল, এনেকৈ ৰিকুৱেষ্ট কৰি থাক। এইটো দাৰিয়া মোক কল কৰিছে আৰু এইটো মাগুৰমাৰীত কেনেকৈ যায় বুলি মই কৈছোঁ, তুৰত যাবি তুৰত যাবি। Get information later on too. একটা জন্য তুলে নিলি, একটা দিলেও একটা নিলি ভিডিও করে নিলি তো। This one. মামা গাড়ি গেল আল্লাহ জানে তোর মামা কমেন্ট করো হান্দাইল ভাল লাগছে জায়গাটো